হ্যাঁ গাইস, কেমন ছিল 2025 বিপিএল? 2025 বিপিএল এ মোট 7টা টিম অংশগ্রহণ করে। তারা হলেন ঢাকা ক্যাপিটালস, ফরচুন বরিশাল, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স এবং সিলেট রাইডার্স। 2025 বিপিএল শুরু হয় মূলত মাঠের বাইরের খেলা দিয়ে, এবং এই মাঠের বাইরের খেলাটা একদম পুরো সিজন পর্যন্ত, মানে ফাইনাল পর্যন্ত চলতে থাকে। প্রথমত দেখা যায় বিভিন্ন দলদের মধ্যে দ্বন্দ্ব, টানাটানি, মারামারি, কে কার থেকে বড় হোস্ট নিয়োগ দিতে পারে। এবং আপনারা জানেন সবচেয়ে বড় হোস্ট নিয়োগ দিয়েছেন চট্টগ্রাম কিংস, যে হোস্ট নাকি আবার পালিয়ে গেছে। তো যাই হোক, এত কিছু পর মাঠের বাইরে ভালো চলছিল খেলাধুলা, এবং তারপর আসে অনলাইন খেলাধুলা। বিপিএল মাঠে খেলাধুলা যাই হোক না কেন, মাঠের বাইরে মানে এরকম হোস্ট নিয়োগ দেওয়া এবং ফেসবুকে বিভিন্ন মারামারি, একে অপরকে পোক করা, ট্যাগ করা অথবা ট্রোল করতে কেউ কিন্তু পিছপা হয়নি। বিভিন্ন দলের ফেসবুক পেজ থেকে এরকম কাদা সরাসরি শুরু হয়। সো এগুলো দেখে সাধারণ দর্শক কিন্তু ভালোই মজা পাচ্ছিল। খেলা যেমন তেমন চলতে থাকুক না কেন, অনলাইন ফাইটিং কিন্তু ভালোই এনজয় করে দর্শক। এছাড়াও এবারের বিপিএল এ অন্যতম আকর্ষণ ছিলেন শাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস। এবারে প্রথম শাকিব খান তার একটা নিজস্ব দল নিয়ে নিয়েছেন, যেটার নাম ঢাকা ক্যাপিটালস। আর ঢাকা ক্যাপিটালস এর একের পর এক নন স্টপ হেরে যাওয়া, এটা কিন্তু শাকিব খানের ফ্যানদের মধ্যে একটা কষ্টের ছাপ ফেলে দিয়েছিল। অবশ্যই তারা হয়তো লাস্টের দিক থেকে কয়েকটা ম্যাচ দিতেছে। সো দেন বিপিএল শেষ না হতেই ঢাকা ক্যাপিটালস কে বিদায় নিতে হয়, যেটা অনেক দুঃখের ছিল। এর কারণ ঢাকা ক্যাপিটালস নিয়ে ঢাকাবাসীদের মনে অনেক কিন্তু আশা ছিল, বিশেষ করে সাকিবের যারা ফ্যান রয়েছেন তাদের কিন্তু অনেক আশা ছিল এই টিমটা এবার বিপিএল জিতবে। কিন্তু ঢাকা ক্যাপিটালস এর যে পারফরমেন্স প্রথম থেকে, সেটা কিন্তু খুবই শোচনীয়। যাই হোক, এভাবে মাঠের বাইরের খেলা ভালো চলতে থাকে এবং অবশেষে চলে আসে কাঙ্ক্ষিত ফাইনাল। এবং ফাইনালে আমরা চিটাগং কিংস এবং ফরচুন বরিশালকে মুখোমুখি হতে দেখি। আর ফাইনাল খেলাটা কিন্তু এক কথায় দুর্দান্ত। পুরা বিপিএল সিজন যাই হোক না কেন, হোস্ট নিয়ে মারামারি, কারাকারি, বা কে কত বড় হোস্ট নিয়োগ দিতে পারে, অথবা অনলাইনে বিভিন্ন ফেসবুক পেজ থেকে একে অপরকে পোক করা, একে অপরকে ট্রোল করা, এগুলো যাই হোক না কেন, লাস্টের ম্যাচটা কিন্তু একদম দুর্দান্ত, মানে ফাইনাল ম্যাচটা কিন্তু একদম দেখার মতো। আর দুর্দান্ত ম্যাচ শেষে অবশেষে তাদের কাঙ্ক্ষিত ট্রফি জিতে নেন ফরচুন বরিশাল। সো অনেক অনেক কংগ্রাচুলেশন ফরচুন বরিশাল। আর গাইজ, ফরচুন বরিশালের এই কাপ জেতার পরে কিন্তু কাহিনী চলতেই আছে। সাকিব ফ্যান এবং তামিম ফ্যান কিন্তু ভাগ হয়ে গেছে, কেউ কারো কৃতিত্বকে ক্রেডিট দিতে চাচ্ছে না। তবে 2025 সালের বিপিএল ফাইনালে অবশ্যই কিন্তু তামিমকে ক্রেডিট দিতেই হবে। তার 54 রানের একটা বিশাল ইনিংস তিনি কিন্তু শুরু করে দিয়েছিলেন, আর এই শুরুটা তিনি যদি না করতেন তাহলে জীবনেও কিন্তু ফরচুন বরিশাল কাপ জিততে পারতো না। সো তার কিন্তু একটা বড় অবদান রয়েছে, এটা কিন্তু আপনাকে মানতে হবে, আপনি যার ফ্যান হন না কেন। এবং কাপ জেতার পর অবশেষে তামিম ইকবাল খান একটা স্টেটমেন্ট দিয়েছে। তিনি বলেছেন, সাকিব ফ্যান হতে পারেন আপনারা, অথবা তামিম ফ্যান হতে পারেন, অথবা মাশরাফির ফ্যান হতে পারেন, দিন শেষে কিন্তু আমরা সবাই একটা দলেরই ফ্যান, সেটা হলো বাংলাদেশ। তো বাংলাদেশকে আমাদের কিন্তু ধারণ করতে হবে। আর তিনি আরো বলেছেন, বাংলাদেশের যারা এখন নতুন টিম রয়েছে, মানে তরুণ প্লেয়ার, তাদেরকে কিন্তু আমাদেরকে সাপোর্ট করতে হবে, বাংলাদেশকে কিন্তু সাপোর্ট করতে হবে। এতে করে আমরা আগামীতে আরো বহুদূর এগিয়ে যেতে পারবো। এবং তার এই বক্তব্য সেলুট পাওয়ার যোগ্য। সো এই নিয়ে আজকের ভিডিও শেষ করছি। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।